আজকের ভিডিওটি হেডফোন লাগিয়ে শুনুন। বয়স কোনো বাধা নয়, এই কথাটি যেমন ঠিক তেমনই কোনো কিছু করার জন্য একটি নির্দিষ্ট বয়স থাকে, যেটা আমাদের যে বয়সে করা উচিত সেটা যদি আমরা তার চেয়ে অনেক কম অথবা বেশি বয়সে করি তাহলে আমাদের অনেক প্রবলেমের মুখোমুখি পড়তে হয়। আমাদের জীবনে এমন কিছু কাজ থাকে যেগুলো আমাদের একটি নির্দিষ্ট বয়সের আগেই কমপ্লিট করতে হয়, যার ফলে আমরা আমাদের জীবন ইচ্ছামতো পরিচালনা করতে পারবো। আজ আমি এই ভিডিওতে এমন কয়েকটি ব্যাপারে কথা বলবো যেগুলো আমাদের 25 বছর পার হওয়ার আগেই কমপ্লিট করা উচিত। আর যদি আপনার বয়স 25 অথবা 25 পার হয়ে থাকে তাহলেও এই ভিডিওটি দেখবেন, কারণ ভিডিও শেষে আপনাদের জন্য কিছু আছে। আর আপনারা যারা এখনো রাসেল 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। নাম্বার 1, বাবা মায়ের প্রতি নির্ভরশীলতা। প্রতিটি বাবা মা তাদের সন্তানদের ভালো চান, তারা সন্তানদের কষ্ট দেখতে পারে না। সেজন্য আমাদের সকল সমস্যা, সকল দুর্ভোগ তারা মাথা পেতে নেন, তাই আমরা তাদের প্রতি নির্ভরশীল হয়ে পড়ি। আর এই নির্ভরশীলতা আমাদের সবচেয়ে বড় বাঁধন, যার ফলে আমরা যে কোনো প্রয়োজনে বাবা মায়ের মুখের দিকে চেয়ে বসে থাকি। যখন আপনার ছোট ছিলেন এটি তখনকারের জন্য স্বাভাবিক ছিল, কিন্তু ক্রমে আপনার বাবা মায়ের বয়স যত বাড়তে থাকে ততই তারা একটু রিল্যাক্স করতে চায়, একটু স্বস্তি পেতে চায়। তাই আস্তে আস্তে তারা আপনার প্রতি নির্ভরশীল হতে শুরু করে, যেটা একেবারেই স্বাভাবিক। কিন্তু সেখানে আপনি যদি উল্টো তাদের প্রতি নির্ভরশীল হয়ে থাকেন তবে তাদের এবং আপনার উভয়ের মনের জোর কমতে থাকবে, যার ফলে ভবিষ্যতে আপনার ব্যর্থতার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। তো প্রথমে অন্যের প্রতি নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসুন। নাম্বার 2, স্টপ চাইল্ডিশ ড্রিম, অর্থাৎ বাচ্চাদের মতো স্বপ্ন দেখা বন্ধ করুন। ছোটবেলায় আমরা সবাই অনেক রকম স্বপ্ন দেখে থাকি। কেউ বলে ডাক্তার হব, কেউ বলে ইঞ্জিনিয়ার হব, কেউ বলে পুলিশ হব, আবার কেউ বা বলে ব্যবসায়ী হব। ছোটবেলায় এই স্বপ্নগুলো দেখা স্বাভাবিক। বয়স বাড়ার সাথে সাথে সময় আসে সেই স্বপ্নগুলোকে বাস্তব রূপ দেওয়ার, কিন্তু তখনও যদি ওই একই রকম ভাবে মুখেই বলতে থাকেন তাহলে শুধু বয়স বেড়ে যাবে, কাজের কাজ কিছুই করতে পারবেন না। নাম্বার 3, ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য নিজেকে তৈরি করুন। পরিবারের কর্তা যতদিন বাবা থাকে ততদিন সব জ্বর তার মাথার উপর দিয়ে যায়। আমরা একটি সেফটির মধ্যে বড় হই, কিন্তু দুর্ভাগ্যের কথা হলো সেই সেফটি সারা জীবন থাকে না। খুব শীঘ্রই আপনার বাবার জায়গায় আপনাকে দাঁড়াতে হতে পারে, তখন সমস্ত জ্বর আপনার মাথার উপর দিয়ে যাবে। কিন্তু সেফটির জন্য থাকতে থাকতে আমরা যদি চ্যালেঞ্জ নিতে না শিখি, ছোট বা বড় রিস্ক নিতে না শিখি, তাহলে ভবিষ্যতে যখন আরো বড় চ্যালেঞ্জ আসবে তখন সেটাকে ফেস করবেন কিভাবে? তখন যদি চ্যালেঞ্জের ব্যাপারে আমরাই ভেঙে পড়ি, তখন আমাদের দিকে চেয়ে যে একটি পরিবার থাকবে তাদের কি হবে? তাই নিজেকে সেফটির জন্য রেখে একটু একটু রিস্ক নিতে শুরু করুন। যদি পড়ে যান, বাবা মা এখনো শক্ত আছেন, সাপোর্ট পেয়ে যাবেন। কিন্তু এখন যদি মেরুদণ্ড শক্ত করে নিজের বার ওঠাতে না পারেন তবে পরিবারের বার ওঠাবেন কি করে? তাই এখন থেকে ঝুঁকি নেওয়া শুরু করুন, আর আস্তে আস্তে মনটাকে শক্ত করুন যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার জন্য। নাম্বার 4, স্ট্রং ক্যারিয়ার। টাকার জন্য জীবন নয়, জীবনের জন্য টাকা। জীবনের প্রয়োজনে টাকা। জীবনে বাঁচতে গেলে টাকা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু আমরা এই জায়গাটায় বড্ড দেরি করে ফেলি। সাধারণত ছেলেমেয়ের বয়স যখন 24 থেকে 25 বছর হয়ে যায় তারা তখনই বুঝতে পারে তাদের এবার কিছু করতে হবে, আর তখনই তারা ইঁদুর দৌড়ে সামিল হয়ে যায়। বিশ্ববিখ্যাত ধনীদের বায়োগ্রাফি স্টাডি করলে বুঝতে পারবেন তাদের সাকসেসফুল হওয়ার জার্নিটা অনেক আগে থেকে শুরু করেছিল, আর 24 বা 25 বছর হওয়ার আগেই তারা মিলেনিয়ার হয়ে গেছেন। কিন্তু যারা 24 বা 25 পার হয়ে গিয়ে তাদের ইনকাম জার্নি শুরু করে তাদের মাথায় তখন যথেষ্ট প্রেশার থাকে এবং হাতে সময়ও খুব কম থাকে। তাই তারা সামনে যেটা পায় সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে সারা জীবন তাদের অর্থ সংকটে কাটাতে হয়। এ থেকে বাঁচতে হলে 25 বছর পার হওয়ার আগেই নিজের একটা শক্ত মজবুত ইনকাম সোর্স বানিয়ে ফেলুন। আপনার যা করার ইচ্ছা শুরু করে ফেলুন, 25 বছর শুরু হওয়ার আগে সেটাকে মজবুত রূপ দিন। তাহলে ভবিষ্যতে আপনাকে টাকার পিছনে ছুটতে হবে না, টাকা আপনার পিছনে ছুটবে। নাম্বার 5, প্ল্যান ইউর রিটায়ারমেন্ট। আমাদের সবার ইচ্ছে থাকে আমাদের শেষ জীবন যেন সুন্দর হয়। যুবক বয়সে একটা মানুষের যতটা কর্মক্ষমতা থাকে, বয়স মোটামুটি 60 পার হওয়ার পর তার কয়েক গুণ কমে যায়। সায়েন্স বলে সেই সময়টা রিল্যাক্স করতে। তার জন্য এখন থেকে একটু একটু করে রিটায়ারমেন্ট প্ল্যানিং শুরু করে দিন। এমন কিছু শুরু করুন যেটা থেকে শেষ বয়সে দরাবাধা কিছু ইনকাম আসতে থাকে, এবং সেটি ঘরে বসে। তো বয়স 25 পার হওয়ার আগেই এই 5টি কাজ আমাদের করে ফেলা উচিত, তাহলে খুব সেফ এবং সিকিউরলি আমাদের জীবন কাটাতে পারবো। আর যদি আপনার বয়স 25 বা 25 পার হয়ে গিয়ে থাকে তাহলে বলবো আশা হারাবেন না। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন আমি আশা করি নিজের ভুলগুলো বুঝতে পারছেন। তাই আর সময় নষ্ট নয়, এখন থেকে নিজের জীবনকে সুন্দর করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ুন। সময় ফুরিয়ে যায়নি। আজ যদি আপনি আপনার স্বপ্ন পূরণের চেষ্টা না করেন তাহলে কাল অন্য কেউ তার স্বপ্ন পূরণের জন্য আপনাকে ভাড়া করে নিয়ে আসবে। তাই সময় থাকতে সময়কে সঠিক ব্যবহার করুন। আপনার বয়স কি 25 পেরিয়ে গেছে? তাহলে কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখুন, তাহলে আমারও একটা আমার ভিউয়ারদের এজ গ্রুপের আইডিয়া চলে আসবে। লাইক করবেন ভিডিওটি মনের মতো হলে,
অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি মাত্র শেয়ার হতে পারে একটি লাইফ চেঞ্জের কারণ। ধন্যবাদ।